قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. এই যে প্রোগ্রাম চলছে, সামনে নির্বাচন, কি চন আমার কথা কইতে আরে না নিকিতা আরো জোরে মাতো কাকিতা নির্বাচনের গরম হাওয়া আরো গরম লাগতেছে। চিন্তা করতে আছি যেভাবে খুব পড়ে উঠছিলাম, নির্বাচনের গরম খাওয়া আর গরম লাগতে আছে। এই আমি চিন্তা করতে আছি কোটটা খুলি লিখতাম, আপনারা কিতা করি খুলি লাইতাম নি, খুলি লাইতাম অনুমতি দিছে, অনুমতি মঞ্জুর করা হইল। আমিন খোকা আরো জোরে করা আমিন। এই নির্বাচনে যতগুলি মানুষ এখানে এসেছেন এইগুলি কিন্তু অন্য দলের শ্রোতা না, কথা কয় না, এখানে কিন্তু রাজনৈতিক শ্রোতা নাই, সব আল্লাহর গোলাম, কথা কন ঠিক কিনা? এই নির্বাচনের আগে মাহফিলে যত শ্রোতা হয় সব শ্রোতা হলো পিওর 1 নাম্বার অর্গানিক শ্রোতা, এ কথা কয় না। বাকি যারা আছে না তার নির্বাচনের টেনশন আছে, কাটতে 500 1000 2000 খাওয়ান না, এটা আলাদা, আমার কথা কয় না কা, এটা আলাদা, এটা প্যান্ডেলের বাইরের কথা, এটা আমরা ভিতরে আছি, ভিতরে মাত মাতি, কথা কই না আপনারা, আমার হাবা খন না খা, মনে কইল না এই শ্রোতাগুলি 1 নাম্বার শ্রোতা, কথা কন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা এই যতগুলি শ্রোতা এখানে আছি মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে এখানে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। এটা দলের স্লোগান না, এটা জামাতের না, এটা হেফাজতের না, চরমুনারও না, ইসলামী আন্দোলনের না, জমিয়তের না, কথা কোন ঠিক কিনা? এই স্লোগান সকল মুসলমানদের ইমানি স্লোগান, ঠিক কিনা? এই স্লোগানে মুনাফিকরা থরথর করে কাঁপে, আর এই স্লোগানে মুমিনের ঈমান তাজা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য জোরে বল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে দলে দলে বিভক্ত আছি না সবাই এক দল? কার দল? কার দল? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর দল। আমি যে সূরা থেকে তেলাওয়াত করব ওইটার নাম দলবদ্ধ, অগলে দল। কি দল? কথা কয় না। দুনিয়াতে না দলে দলে একটু কুদাকুদি আছে না, হাতে এই দল তারা সালাম দিচ্ছে, ঠিক কথাটা। কবরে হুতুনের বেলা হাবলাদি করতে না, হেতে এই দল হচ্ছে আমি হচ্ছে, ঠিক কিনা কান? তাহলে মসজিদে সবাই আল্লাহর গোলাম, মসজিদে আল্লাহর গোলাম, জানাজার নামাজে সব দলের তার আল্লাহর গোলাম, যখন কবরে হুতাইতো নাই তখনও কার গোলাম? এই সময় দলে দলে খাইতে করুচ্ছে, দুনিয়াতে কই যাই বোকা, কথা কন না কেন? সুতরাং আমরা
সবাই দলবদ্ধ কার গোলাম? আর জোরে আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও দলবদ্ধ লোকেরা, এখানে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান যত প্রকারের মানুষ আছে সবগুলি কার বান্দা? জোরে কয় না কার বান্দা? সকল মানুষদেরকে বানিয়েছেন কে? কিসের জন্য বানিয়েছেন? ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। এখন ইবাদত কাদেরকে জন্য বানিয়েছেন? মুসলমানের জন্য নয়, মুমিনের জন্য নয়। মনে রাখবেন, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে সবগুলিকে ইবাদতের জন্য বানিয়েছেন কে? ইবাদত বুঝেন? আল্লাহর হুকুম, বিধি, নিষেধগুলি পালন করা, এটার নাম হলো ইবাদত। শুধু নামাজ ইবাদত নয়, প্রত্যেকটি আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ছেড়ে দেওয়া, এটা আল্লাহর নাম, আল্লাহর ইবাদত। আল্লাহর বিধান, নবীর তরিকায় চলা, এটা আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র গোলামি করবেন কার? জোরে বলেন কার? তাহলে গোটা দুনিয়ার মানুষ দলবদ্ধ জনতা, কথা কোন ঠিক কিনা? এই দলবদ্ধ জনতার মধ্য থেকে যারা আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, আল্লাহর বিধান, রাসূলুল্লাহর তরিকায় তারা জীবন যাপন করবে, এরা হয়ে যাবে মুমিন। যখন মুমিন হয়ে যাবে তাদের ঠিকানায় জান্নাত দান করবেন কে? আর যদি আল্লাহর বিধান, নবীর তরিকা না মানে, আল্লাহ যা আদেশ দিয়েছেন পালন না করে, রাসূল যা আদেশ করেছেন পালন না করে, আল্লাহ যা নিষেধ দিয়েছেন ছেড়ে না দেয়, রাসূল যা নিষেধ দিয়েছেন যদি ছেড়ে না দেয়, এদের কপালে জাহান্নাম দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে দলবদ্ধ জনতারা শুনে নাও, যদি তোমাদের রীতিনীতি হয় কাফের বেঈমানদের মতো, তখন তোমাদেরকে দলে দলে জাহান্নামের ভিতরে পাঠায়া দিবেন কে? আল্লাহ তাআলা সূরা জুমার ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وسيق الذين كفروا إلى جهنم زمرا। যখন কাফেরদেরকে, অস্বীকারীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কিনারায় পৌঁছবে, পৌঁছার সাথে সাথে জাহান্নামের দরজাগুলি খুলে দিবেন কে? আল্লাহ খোলা লাগবে না, জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে। কারণ কি? জাহান্নামীদের সেন্সর, জাহান্নামীদের নামের সেন্সর জাহান্নামের দরজায় আল্লাহ লাগায়া রাখছে, ওখানে যাওয়া মাত্রই জাহান্নামের দরজাটা খুলে যাবে। এরকম সেন্সরওয়ালা দরজা, সেন্সরওয়ালা দরজা পৃথিবীতে জুড়ে বলেন আছে না? জোরে কয় না? যখন আপনি মক্কা মদিনায় যাবেন, বিভিন্ন মার্কেটে যাবেন, বিশেষ করে মদিনা শরীফ থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে, আন্ডারগ্রাউন্ড বুঝলেন তো ভাইয়া, মাটির নিচ দিয়ে রাস্তা, আর কি কথা বুঝছেননি? ও আন্ডারগ্রাউন্ড দিয়া যখন আপনি বাঙালি মার্কেটে যাবেন, যেতে হলে মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হয়। যাওয়ার সময় ২-৩টা দরজা পড়ে, কেউ খুলে দেয় না, মানুষ গেলেই এটা অটোমেটিক খোলা যায়, কারণ মানুষের সেন্সর ওই জায়গায় ওরা লাগায় রাখছে, গেলেই খুলে যায়। ঠিক না? এখন আপনি লিফটের সামনে যান, লিফটও দেখবেন অটোমেটিক খোলা যায়। এমনকি সুইচ দেওয়া থাকে, ২তলা, ৩তলা, ৪তলা, ৫তলা, ১০, ২০, ৩০ তলা যত তলায় ওঠেন অত তলায় টিপ দিলে ওটা খুলে যায়, অটোমেটিক খুলে যায়। খুলে যায় কিনা বলেন? তেমনি ভাবে যারা জাহান্নাম, ওই জাহান্নামের কিনারায় যখন না হবে, জাহান্নামের দরজাটা অটোমেটিক খুলে দেওয়া হবে, খুলে যাবে। দরজাকে খোলা লাগবে না, অটোমেটিক খুলে যাবে। কিন্তু এখানে আরেকটা রেফারেন্স হলো তাফসীর নূর সুন্দর কিতাবের ভিতরে এসেছে, ওই জাহান্নামের দরজায় যখন নেওয়া হবে,
জাহান্নামীরা যেতে চাইবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া বেনামাজীদেরকে, দুর্নীতিবাজদেরকে জাহান্নামের কিনারায় টেনে টেনে নিবেন আল্লাহর ফেরেশতারা। কথাকার জোরে কয় না কথাকার? ও মুসলমান ইমানদারেরা, ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া টেনে হেঁচে না হবে। দুনিয়াতে নাফরমানি করেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলেছো, ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, আল্লাহওয়ালা নবীওয়ালার বিরুদ্ধে কথা বলেছো, সুতরাং টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারা যেতে চাইবে না, ছাগলের মতন হাইড্রোলিক ব্রেক মারবে। কথা কয় না? আচ্ছা, শীতের দিন কি ছাগলটা গোসল করে তো নেমন যা? কথা কয় না? নিলে ওইটা হাইড্রোলিক ব্রেক মারে, আমি যাইতাম না, তুই যা। ঠিক কিনা এখন? তো আমি যখন স্কুলে পড়ি তো আমার আব্বা কিন্তু এই বকরি পালন করতো, কারণ বকরির দুধ ৩৬ ধরনের রোগের উপকার। আমার সুবহানাল্লাহ কইতো না, না এটা ফখররে কি দিয়া, এটা নির্বাচনের দিন কইবা সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, তা আমার আব্বাই এটা পালন করতো। তো বকরির দুধ খাইয়া সকালে স্কুলে যাইতাম। তা আমি তো স্কুলে পড়াশোনা করছি প্রথম জীবন আর কি। এরপরে তো আব্বার নিয়ত হয়েছে মাদ্রাসায় দিব, আলহামদুলিল্লাহ। কম তা আমার বন্ধুরা, আমার বাবারা, তা আব্বা কইতে ভূত আজ শুক্রবার কিটা করতাম, আব্বা কইটা গোসল করে লইয়া বুঝ খুনি তুলে যেতাম দুই ভাই মিলিয়া। আমার আগারটা টানি, এটা আগে না হাইড্রোলিক ব্রেক মারছে, ব্রেক মাইরা না মাথাটা নিচু করে দেয়, মানে রশিটা যাতে খুললে জায়গা অটোমেটিক, অনেক সময় খুললেও জায়গা। ঠিক নিও কথা মিলছে, কমন করছে কথা কন, ঠিক কিনা? আব্বা কয় টানাটানি করিস না, কইলাম বেশি টানাটানি করলে হয়তো দড়ি ছিড়ব, নাহলে মাথা বাড়িয়ে দৌড় দিব, ধরতে পারতি না, পিছনে একজনে থাকবি, লেজটা ধরে ধাক্কা দিবি। তো প্রথম টান দিয়ে এটা আইয়ে না, এটা কি আসে না, আসে না, কথা বুঝছেন? এটা আসে না তো আমার ছোট ভাই লেজ ধরে এমনি মুসা দেয়, এটা পট করে ওমা তাওয়াই তো সানা এমনি শেষ রাইয়া ছাগলের দাগ পর্যন্ত হইরা জায়গা মাটির মধ্যে পড়েনি। জোর করে না আমার লাগে জাহান্নামীরাও যাইতো না, হাইড্রোলিক ব্রেক মারবো, যাইতাম না। তখন জাহান্নামের ফেরেশতারা লোহার হ্যামার দিয়ে পিটাবে। যাবি না কেন? দুনিয়াতে তো জাহান্নামে যাওয়ার জন্য লাফালাফি করছিল, এখন যাস না কেন? দুনিয়াতে জাহান্নামে যাওয়ার জন্য তো নামাজ ফরজ নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, বাইরের জায়গা দখল করছো, বোনের জায়গা দখল করছো, ফুপুর জায়গা মাইরা খাইছো, ইয়াতিমের জায়গা মাইরা খাইছো। ও কথা কয় না? আসেনি আসেনি? ফেরেশতারা দুর্নীতি করে খাইতে পারছো তো জাহান্নামে যাইতি না, কাম করছো সেইটা। কথা কোন ঠিক কিনা? যাইবা না কেন? যেতে চাইবে না। তাফসীর নূর সুদূর কিতাবের ভিতরে লিখে ফেরেশতারা জাহান্নামের হেমার দিয়ে এমন ভাবে পিটাবে, হেমার অর্থ হাতুড়ি। কি এটা? হাতরা, হাতরা আঙ্গু কুমিল্লা বা অনবেরার ভাষা, হাতরা। হাতুড়ি দিয়ে যখন ডান দিকে আঘাত করবে, ডান দিকের হাড্ডি বাম দিকে একাকার হয়ে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে একাকার হয়ে যাবে। মুসলমান ইমানদারেরা, তখনই বলা হয় জাহান্নামের ৭০,০০০ আগুনের শিকল লাগায়া টেনে টেনে আর জাহান্নামে পিটায়া পিটায়া ফেরেশতারা পিটায়া পিটায়া জাহান্নামের নিকটে নেওয়া যাওয়া হবে। যখন নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে। দরজা খোলার পরেও যাইতেছে তো না, দরজা খোলার পরেও যেতে চাইবে না। এবার ফেরেশতারা কি বলে দেখেন, ফেরেশতারা ডেকে বলে ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু ফেরেশতারা বলবে জাহান্নামে যাও না কেন? তোমাদেরকে সতর্ক করাবার জন্য তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের রবের আয়াতগুলি কি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনায় না? সুদ খায়ও না, ঘুষ খায়ও না, পরের জায়গা জমি দখল করো না, বাপ মার অবাধ্য হয়ও না, আল্লাহওয়ালা নবীওয়ালাদেরকে গালি দিও না, ইসলামের বিরোধিতা করবা না। তোমাদেরকে কি নবী রাসূল সতর্ক করায় নাই? ফেরেশতারা তখন বলবো তুমি এখন জাহান্নামে যাইতে চাও না কেন? এই জাহান্নামের কাজ কইরা হইতো তুমি এখন জাহান্নামে আসতেছো, জাহান্নামে যেতে চাও না। কিন্তু শোনো, তোমাদেরকে কি কোনো সতর্ক করাই নাই?
এইবার তারা বলবো মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়, তোমাদেরকে কি ওয়ায়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে কি ভয় দেখায় নাই? আজকের কিয়ামতের দিনে তোমাদের কাছ থেকে কড়াই গন্ডায় নামাজের, রোজার, হজের, যাকাতের, পাপাচারের হিসাব নেওয়া হবে। এইটার ভয় কি দুনিয়ার জমিনে আলেমরা দেখায় নাই? নবী রাসূল কি দেখায় নাই? সাহাবীরা কি দেখায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ দেখাইছিল। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা বলার পরে তখন তারা বলবে হ্যাঁ সতর্ক করিয়েছিল, ভয় দেখিয়েছিল, কিয়ামতের দিনের কথা বলে বলে আমাদেরকে সতর্ক এবং ভয় করিয়েছিল। ক্বালু বালা, তারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা যে কথাগুলি বলে বলে আমাদেরকে বুঝাইতো আজকে সত্যে প্রমাণিত হয়ে গেল। দুনিয়াতে নাম করে গাইলেন রাজাকার, মৌলবা, জঙ্গি, লুঙ্গি যা আছে বললেন, হাসরের ময়দানে কইবেন আমাদের ইমাম সাহেব হুজুর জুমার দিন যা বলতো ঠিক বলতো, আলেম ওলামারা কোরআনের আয়াত দিয়ে তাফসীর করতো ঠিক বলতো, হায় আফসোস আমরা তো মানতে পারলাম না, বরং উল্টা টিটকারি দেয়, তুগোলা কি জাহান্নামও কি আইছিনি, কোন কথা কয় না, টিটকারি দেয়নি না, দেয় না? আমার আব্বাজির এখানে একটা কথা বুঝেন, আপনি মানতে পারেন না এটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না মোল্লা রাজা খাইয়া কত কথা বলবে, এই কথা বলা মানে আল্লাহর আয়াতকে ঠাট্টা করা। আর আল্লাহর আয়াতকে যারা ঠাট্টা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের দিকে ফিরেও তাকাবে না। আর যদি আপনি এই কথা বলতে পারেন হ্যাঁ যিনি কোরআনের আয়াত দিয়ে তাফসীর করেছেন ঠিক বলেছেন, আসলে আমরাই মানতে পারি না, আমরাই ব্যর্থ, হ্যাঁ এটার দ্বারা বোঝা যায় আপনার ঈমান আছে কিন্তু বিশ্বাস করেন, কিন্তু অবিশ্বাস করেন না। আর যদি আপনি এই কথাটা মোল্লারা কত কথা কই বাজায় রাখাইয়া, মোল্লারা আজায় রাখা হ্যাঁ যুক্ত নামাজ পড়া, মক্তব পড়া, এবার আজান দেয়, কত কষ্ট করে এবার মোল্লারা আজায় রাখা, এবার আজায় রাখা না, এবার খাওয়া আপনার কপাল বলো, আপনার ঘরে মোল্লা দাওয়াত খায়, অসংখ্য বরকত মোল্লা আপনার ঘরে নিয়ে যান, সুবহানাল্লাহ বইতো না না, বেটা চিন্তা করছে আমার ঘরে খাইয়া যাও, হুজুরে বরকত দিয়া যাবে, এটা তো কপাল ভালো। মেশকাতুল মাসাবির হাদিসের মধ্যে এসেছে যে কিতাবটা 7ম খণ্ড, এখানে ওলামায়ে কেরাম আছেন তারা চিনেন জানেন, সে কিতাবের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ইনকামের খাবার যেন কোনো হারামখোর না খায়। কি বুঝলেন? আল্লাহ ওয়ালাকে খাওয়াও, নবী ওয়ালাকে খাওয়াও, বুজুর্গদেরকে খাওয়াও, কিন্তু আপনার সুদ করে বাচ্চা বাচ্চা দাওয়াত দেয়, বিয়া টিয়া ওই 1000 টিয়া, কথা কয় না, কথা কয় না। আর যারা গরিব এদের কিন্তু দাওয়াতই দেয় না, এতে টিয়া খাইয়া কিতা দিবে, এতে 14 গোষ্ঠী খাইয়া দেবে, 800 টিয়া দিত না, তার তো হুসাইতো না, কথা কয় না, কথা কয় না। আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে আপনি গরিবদেরকে আগে দাওয়াত দিবেন, মারহাবা কন। আমার বোনের বিয়ে গেছে, আমি গরিবদেরকে আগে দাওয়াত দিচ্ছি, তো আমাকে বলতেছে ভাতিজা কি নিয়ে যাবো, আমি কিচ্ছু নেওয়া লাগবে না, শুধু দোয়া নিয়ে যাবেন, দ্যাটস এনাফ। তোমার মতো যদি সমাজে সবাই হইতো তাহলে আমরা গরিবরা যারা মাসে গোস্ত খাইতারি না 7টা হইলে খাইতে পারতাম, কিন্তু বড় লোক বাচ্চা বাচ্চা দাওয়াত দাও, এতে খাইয়া 5000 দিব সুদের টিয়া, এতে খাইয়া 10,000 টাকা দিব, এতে সুদের টিয়া, এতে খুশি তুইব না, আমার 2.5 লাখ টাকা খরচ করছে, যদি 7 লাখ টাকা না উঠে তো দাওয়াত খাওয়াইয়া লাভ হয়েছে, এটা লাভে করে, লাভে, কথা কর ঠিকই না, লাভে করে দাওয়াত খাইতে বিলে, এইটা নি দাওয়া। নবী বললেন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও, এই জন্য গরিবদেরকে আগে দাওয়াত দিবেন, এরপরে যারা হালাল ইনকাম করে তাদেরকে দাওয়াত দিবেন, কথা কয় না। আর যারা হারাম খায়, আর হারাম খাওয়াই
পাইছেন মানে হেরে দাওয়াত দিয়ে আনছেন, হে উৎসাহিত হইছে মাশাআল্লাহ। ওই মতো টাকা খাইয়া, ঘুষের টাকা সুদের টাকা খাইয়া যে বড় লোক হইছি মাশাআল্লাহ, সকলে আমার সম্মান করে, কথা কয় না? একটা বাবু উঠে, বাবু একটা বাপ আলাদা, ইটা বাপ কবরও থাকতো না, পিটার সুটে দাদির লগে হইয়া গতিও থাকতো না, কথা কয় না? দাওয়াত দিবেন কারে? গরিব, ইয়াতিম, মিসকিন, বিধবা নারী, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? এইরকম যদি করতে পারেন হুজুর, আপনি বলবেন হুজুর তাহলে আমাদের লাভ কি? নবী আলাইহিস সালাম বললেন তোমাদের লাভ হলো এক নাম্বার, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে, সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ তাআলা তোমাদের দিকে তাকায়া তাকায়া জান্নাতি কুদরতি হাসি দেয়। এখানে আরেকটা হাসির কথা আছে, তাফসীরি কিতাবের মধ্যে লেখে দুনিয়াতে যারা মসজিদ বানায়, বানাইছেন নি? কথা কয় না? আপনারা কি মসজিদে টাকা দেন না? মাদ্রাসায় দেন কিনা? মসজিদে দেন, মাদ্রাসায় দেন, বাপ মার জন্য দেন, ছেলে মেয়ের জন্য দেন, স্ত্রীর জন্য দেন, যা কিছু দান করেন ওই দান ব্যক্তিদের দিকে তাকায়া তাকায়া নবী বললেন আল্লাহ তাআলা তাদের দিকে তাকায়া হাসে, ফেরেশতারাও হাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, আসমান জমিনের ফেরেশতারা তাকে ভালোবাসে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ তাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যাকে ভালোবাসে তার জনপ্রিয়তা আল্লাহ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে ভালোবাসে কোরআনের জন্য, আপনারা আমাকে ভালোবাসেন কোরআনের জন্য, কথা কোন ঠিক না? ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান মুসলমান ইমানদাররা। এই জন্য দুনিয়াতে যখন আলেমরা আলোচনা করে, বয়ান করে, জীবনে কোনোদিন এই কথা বলবেন না যে হুজুর আমরা মানতে পারি না। আপনারা এই কথা বলতে পারেন না, হুজুর মানতে পারি না, তবে বিশ্বাস করে আল্লাহ যা বলেছেন সত্য, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু সাবধানে এমন কথা বলে অপেক্ষা করবেন না যে হুজুর যেটা কিছু এটা মানাম নাকি, এত কথা মাইন না ভাড়া যেত না। এই কথা বলা মানে আল্লাহ আয়াতকে ব্যঙ্গ কর, কথা কন না কেন? ১৫০০ বছর পরে যে যারা সালাইকা বাটফার এরা যে কইব এই কথাটি, এর লাগে এটিও আল্লাহ সূরা আল জাসিয়ার মধ্যে কয়ে দিছে। চিৎকারি যে করব, চিৎকারি যে করব, এই ওয়াজ করছেন কে? আল্লাহ তাআলা বললেন ওয়াকিল